শিশু নন্দিনী হত্যার ঘটনায় সন্দেহভাজন আসামিকে চিনিয়ে নিতে মব সৃষ্টি করে রণক্ষেত্রে পরিণত হয়েছে লালমনিরহাটের ফলিমারি গ্রাম। আহত হয়েছেন এসপি, ওসি সহ অন্তত ২০ জন। বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসকের গাড়ি সহ প্রশাসনের ৭টি গাড়ি ভাঙচুর করেছে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সাথে খারাপ আচরণের অভিযোগে আদিতমারী থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে এ ঘটনা ঘটে। ৭ বছর বয়সী নিহত নন্দিনীকান্ত রায় ওই গ্রামের নলিনীকান্তের মেয়ে। ওই সমাজ থেকে ওনাকে বাদ দিছে, ওই কারণে আমি বলে নাকি কি করছি ওনার নামে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল থেকে নন্দিনী নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা রাতভর এবং মঙ্গলবার সকালেও তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই স্থান খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে স্থানীয়দের একজন দাবি করেন, সোমবার সন্ধ্যায় তিনি বিধানচন্দ্র নামে এক যুবককে ওই ভুট্টা ক্ষেত থেকে কোদাল হাতে ফিরতে দেখেছিলেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে স্থানীয়রা বিধানের বাড়িতে যান। সেখানে তারা বাড়িতে ভাঙচুর চালিয়ে আত্মগোপনে থাকা বিধানকে আটক করেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ বিধানকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে লালমনিরহাটের পুলিশ সুপার ঘটনাস্থলে গেলে তিনিও অবরুদ্ধ হয়ে পড়েন। একইভাবে ক্রাইম সিন ইউনিট, সদর থানা, কালীগঞ্জ থানা, ডিবি পুলিশ, ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে জনরোষের মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক, বিজিবি 15 ব্যাটালিয়নের অধিনায়ক, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে তারাও প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা দফায় দফায় প্রশাসনের সদস্যদের উপর হামলা চালায়। পরবর্তীতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। এরপর অভিযুক্ত বিধানচন্দ্র ও তার বাবা রণজিৎ কুমারকে আটক করে ঘটনাস্থল ত্যাগ করে প্রশাসন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রশাসনের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।